যে কথা আমি বলতে চাই, ওই জান্নাত আমাদের জন্য এত সহজ নয়। যেই জান্নাতের আশা আমরা করতেছি, ওই জান্নাত আমাদের জন্য এত সহজ হবে না। দুনিয়ায় মা বাবার সঙ্গে খারাপ আচরণ করে যারা, জান্নাতের আশা কি করতে পারে তারা? কখনোই করতে পারে না। লক্ষ্য করবেন, আপনারা যেই জনম দুঃখিনী মা আপনাকে মাঘ মাসের কোন শীতের মধ্যে জন্ম দিল, জন্ম দেওয়ার পরে আপনার জনম দুঃখিনী মা আপনাকে 10 মাস 10 দিন পেটের মধ্যে রাইখা আপনার জন্ম দিল। আর জন্ম দেওয়ার পরে আপনার মা আপনার পাশে বাম পাশে রাইখা ঘুমাইলো। আপনি আপনার মায়ের বাম পাশটা পেশাব করে ভিজিয়ে দিলেন। আপনার মা তখনও আপনাকে ফেলে দেন নাই। আপনার মা আপনারে বাম পাশ থেকে নিয়ে ডান পাশে শোয়াইলো। ডান পাশে শোয়ানোর পরে আপনি আপনার মার বাম পাশটা ডান পাশটাও ভিজায়া দিলেন। মা কিচ্ছু বলে না, আপনাকে আদর করে মহাব্বত করে ভালোবেসে আপনাকে আবার বুকের মধ্যে জড়ায়া ধরে ঘুমায়। আপনি সেই মার বুকটা ভিজিয়ে দিলেন প্রস্রাব করে। আপনার মা তখনও আপনাকে ফেলে দেন নাই। মাঘ মাসের কঠিন শীতের মধ্যে আপনার মা আপনাকে ফেলে দেন নাই। সেই মা তখন রাত 3টার সময় গোসল করে তাহাজ্জুদের নামাজটা পড়ে আমার আল্লাহর কাছে দুটো হাত তুলে বলে, ওগো মালিক, ওগো মালিক, আমার সন্তানটারে তুমি বড় ডাক্তার বানায়ো, বড় ইঞ্জিনিয়ার বানায়ো, আমার সন্তানটাকে তুমি বড় হুজুর বানায়ো। মা দোয়া করলো, সেই সন্তান বড় হয়ে বড় ডাক্তার হয়ে গেল, বড় ইঞ্জিনিয়ার হয়ে গেল। হয়ে যাওয়ার পরে মা বাবারে আর চিনে না, আসে না নাই? মা বাবারে আর চিনে না, বৃদ্ধাশ্রমের মধ্যে রেখা আসে আর পীরের দরবারে গিয়া পীরের নামে জিকির করে, মুর্শিদ আমার হুজুরে সাকি মহিমা জানে, গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে। মুর্শিদ আমার হুজুরে সাকি মহিমা জানে, গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে। আল্লাহ রাজব কারিগর, দমে দমে লো খবর, আগুন জ্বালাইয়া দে মোর কলবের ভিতর। ডিম দে ডিম দে ডিম দে ডিম দে ডিম দে ডিম দে, আসে না নাই? আসে না নাই? মার খবর থাকে না, বাবার খবর থাকে না, আর ওইদিকে কুলাঙ্গার পীরের নামে, ভণ্ড পীরের নামে জিকির করে, আসে না নাই? মা বাবারে মশাই কামড়ায় আর ওইদিকে ওই কুলাঙ্গার পীরের দরবারে গিয়া মশারি দেয়, পীররে খেদমত করে আর পীরের নামে জিকির করে, আল্লাহর সঙ্গে শিরিক করে। সেই কুলাঙ্গার জান্নাতে যাওয়ার আশা করে। বলেন তো দেখি, সে কি জান্নাতে যেতে পারবে? সম্মানিত ভাইরা আমার, মনোযোগ দিয়ে শুনবেন। জুরাইজ নামে এক আল্লাহর ওলি ছিল। সব সময় সেই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে মশগুল থাকতো। হঠাৎ একদিন নামাজ পড়তেছে, তার জনম দুঃখিনী মা ডাক দিয়ে বলে, রে জুরাইজ, রে আমার সন্তান জুরাইজ, আমার একটু পানি খাওয়ানা রে জুরাইজ। মারে ডাক দেয়। সন্তান মনে মনে চিন্তা করে, নামাজটা শেষ করেই মারে পানি খাওয়াবো। এবারে মা সহ্য করতে না পেরে দ্বিতীয়বার আবার ডাক দিয়া বলে, রে জুরাইজ, আমার একটু পানি খাওয়ানা জুরাইজ। জুরাইজ মনে মনে ভাবে, নামাজটা তো এখনই শেষ হয়ে যাবে, নামাজটা শেষ করে আমি আমার মাকে পানি খাওয়াবো। এইবার জুরাইজের মা আবার ডাক দিয়ে বলতেছে, জুরাইজ, রে আমার সন্তান, আমার একটু পানি খাওয়া না, একটু পানি খাওয়া। জুরাইজ আবার মনে মনে ভাবে, নামাজটা শেষ করে আমি আমার মাকে পানি খাওয়াবো। ভাইরা আমার, জুরাইজের মা তখন লেগে গেল, মনে মনে ভাবতেছে, সন্তানটার কাছে পানি চাইলাম, সন্তানটা আমারে পানি খাওয়াইলো না। জুরাইজের মা ডাক দিয়ে আল্লাহর কাছে দোয়া করে, বদদোয়া করে আর বলে, ওগো মালিক, ওগো মালিক, তোমার কাছে ফরিয়াদ জানাই,
আমার সন্তান জুরাইজের কাছে আমি পানি খাইতে চাইলাম, আমারে পানি খাওয়াইল না। ওগো মালিক, আমার এই সন্তানকে তুমি বেশ্যার ফিতনায় না ফেলে মরণ দিও না। বদদোয়া করে দিল, কবুল করে নিল কে? মা বাবা। দোয়া করলে যেমন সঙ্গে সঙ্গে কবুল হয়, বদদোয়া করলেও সঙ্গে সঙ্গে কবুল হয় কি হয় না? ও ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এবার জুরাইজের মা বদদোয়া করে দিল, আমার সন্তানকে বেশ্যার ফিতনায় না ফেলে মরণ দিও না। সম্মানিত ভাইরা আমার, এইবার জুরাইজের মা বদদোয়া করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কবুল করে নিল। জুরাইজ একদিন তার ইবাদত খানায় ইবাদত করতেছে, হঠাৎ করে এক বেশ্যা দরজায় এসে কড়া নাড়তেছে। জুরাইজ দরজা খুলে দিল। সেই বেশ্যা তখন ভিতরে প্রবেশ করে বলতেছে, ওগো জুরাইজ, আসো আমরা দুইজন মিলিত হই, আসো আমরা দুইজন মিলিত হই, কেউ জানতে পারবে না। জুরাইজ তখন ডাক দিয়ে বলতেছে, ওগো মালিক, আমার আল্লাহ উপরে আছে, সব কিছু তিনি দেখে, সব কিছু তিনি জানে, এমন কোনো কিছু নাই যেটা তিনি জানেন না। তিনি সব দেখতে পারেন, তোমার সঙ্গে আমি কোনো বাজে কাজ করতে পারবো না। এবার সেই মহিলা, সেই বেশ্যা তখন সেখান থেকে চলে আসলো। কোনোভাবেই জুরাইজকে রাজি করাইতে পারলো না। এবার সেই মহিলা, সেই বেশ্যা যখন নিচে নামতেছে, ইতিমধ্যে দেখে একজন রাখাল। সেই রাখালের কাছে গিয়ে বলতেছে, আসো আমরা মিলিত হই। রাখাল তো মনে মনে খুব খুশি হইছে, পায়া গেছি। রাখালের তো আর ইমান নাই, রাখাল ভাবতেছে হইছে কাম, পায়া গেছি।